মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদের নির্দেশে বর্তমানে উপজেলার প্রত্যেকটি এলাকার রাস্তায় গাড়ি আটকে চলছে ওপেন চাঁদাবাজি। সরজমিনে গিয়ে দেখা যায় বাংলাবাজার থানাধীন ঘোড়াশাল গ্রামের মুনাফ মিয়ার ছেলে শ্রমিক দল নেতা সুমন মিয়া তার পরনে থাকা গেঞ্জির মধ্যে বিএনপি নেতা কায়কোবাদের ছবি লাগিয়ে আকপুর ইউনিয়নের শ্রীকাইল মেটংঘর রাস্তায় গাড়ি আটকে চাঁদাবাজি করছে। তার সাথে সহযোগিতা করছে ঘোড়াশাল গ্রামের তারু মিয়ার ছেলে শ্রমিক দল নেতা আলম ও সিরাজুল ইসলামের ছেলে শ্রমিক দল নেতা মাসুদ মিয়া। এছাড়াও মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাসস্ট্যান্ড, মুরাদনগর বাসস্ট্যান্ড, বাংলাবাজার থানা এলাকা, রামচন্দ্রপুর, বাকরাবাদ ও ইলেটগঞ্জ সহ প্রায় ৭০টি স্পটে বিএনপি নেতাকর্মীরা কায়কোবাদের ছবি তাদের পরনের গেঞ্জিতে ব্যবহার করে গাড়ি আটকে পরিবহন সমিতির নামে করছে দেদারসে চাঁদাবাজি। খোঁজ নিয়ে আরও জানা যায়, উপজেলার ৭০টি স্পট থেকে পরিবহন সমিতির নামে প্রতিদিন প্রায় ৫০ লক্ষ টাকা চাঁদাবাজি করছে বিএনপির নেতাকর্মীরা। শুধুমাত্র কোম্পানিগঞ্জ বাসস্ট্যান্ড থেকেই মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি ইদ্রিস ও জহির খানের মাধ্যমে প্রতিদিন পরিবহন সমিতির নামে চাঁদাবাজি করা হয় ৮০ থেকে ৯০ হাজার টাকা। অপরদিকে মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে নজরুল ইসলাম ওরফে মেরা নজরুল ও ঘরজামাই সোহাগের মাধ্যমে প্রতিদিন পরিবহন সমিতির নামে চাঁদাবাজি করা হয় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাসস্ট্যান্ড ও মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে পরিবহন সমিতির নামে প্রতি মাসে প্রায় ৪০ লক্ষ টাকার কাছাকাছি চাঁদাবাজি হয়, আর বাকি যেই স্টেশনগুলো আছে সেখান থেকে প্রতি মাসে প্রায় ১০ লক্ষ টাকা পরিবহন সমিতির নামে চাঁদাবাজি করা হয়। মূলত পরিবহন শ্রমিকদেরকে বলা হয়েছে এই টাকাগুলো পরিবহন সমিতির কাছে থাকবে। প্রতি বছর পরিবহন সমিতির নামে যে টাকাগুলো জমবে সেই টাকাগুলো বছর শেষে পরিবহন শ্রমিকদের মাঝে বন্টন করে দেওয়া হবে। অথচ পরিবহন সমিতির নামে প্রতি মাসে যেই ৫০ লক্ষ টাকা করে চাঁদাবাজি করা হয় সেখান থেকে প্রতি মাসে কায়কোবাদ দাদা বিএনপির দলীয় খরচের কথা বলে নজরুল ইসলাম, সোহাগ, হাজি ইদ্রিস ও জহির খানের মাধ্যমে নিয়ে যায় ৪০ লক্ষ টাকা করে, আর বাকি ১০ লক্ষ টাকা নেতাকর্মীরা ভাগবাটোয়ারা করে নিয়ে যায়। মূলত ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কোনো পরিবহন সমিতির নামে ১০টি টাকাও নেই। সিএনজি ড্রাইভার আবু বক্কর বললেন, পরিবহন সমিতির নামে প্রতিদিন আমাদেরকে ২ থেকে ৩০০ টাকা করে দিতে হয়। টাকা না দিলে বিএনপির লোকজন আমাদেরকে মারধর করে গাড়ি চালাতে দেয় না। শুনছি সমিতির নামে যেই টাকা ওঠায় সেটা নাকি কায়কোবাদ দাদার কাছে নিয়ে জমানো হচ্ছে, বছর শেষে আমাদেরকে দেয়া হবে। আমরা ভালো করেই জানি এই সমিতির টাকা যে আমরা পাবো না। শুনছি কায়কোবাদ সাহেব নিজেই নাকি মানুষের কাছ থেকে ধান্দা কইরা খায়, আর হ্যাঁ দিব আমাগরে টাকা। শুধু তাই নয়, গত ২৪ মার্চ বিকালে কোম্পানিগঞ্জ বাসস্ট্যান্ডে কায়কোবাদের নির্দেশে শ্রমিক দল নেতা আবুল কালাম চাঁদাবাজি করার সময় তাকে ছাত্র জনতা হাতে নাতে ধরে মুরাদনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে কায়কোবাদের নির্দেশে চাঁদাবাজ আবুল কালামকে ছাড়িয়ে নিতে